আমরা এরকম অনেকে আছি যারা এটা জানি না যে ময়দা দিয়েও নরম তুলতুলে পরোটা কিংবা রুটি তৈরি করা যায়। আবার এরকমও আছি যারা তৈরি করার চেষ্টা করেছি কিন্তু পারিনি কখনো তৈরি করতে এত নরম এবং তুলতুলে পরোটা। আসসালামু আলাইকুম, রোদেলাস কিচেন টুয়ারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নরম তুলতুলে পরোটা তৈরি করা যায়। তো চলুন শুরু করি। এর জন্য আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা, 1 চামচ দিয়ে দিয়েছি লবণ, সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি তেল। তারপর এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এরপর এখানে নর্মাল টেম্পারেচারে পানি অল্প অল্প করে দিয়ে ডোটা ভালো করে মেখে নিতে হবে। চেষ্টা করবেন পানিটা অল্প অল্প করে দেওয়ার, একবারে দিয়ে দিলে কিন্তু ডোটা নরম হতে পারে। তো দেখুন তৈরি হয়ে গেল আমার ডোটা কত সুন্দর হয়েছে, নরম এবং অনেক সফট। ডোটাকে আর একটু সফট করার জন্য আমি এর উপরে সামান্য পরিমাণে তেল মাখিয়ে দিয়ে এটাকে 10 মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দেব। 10 মিনিট পর আমি যখন এটা উঠিয়েছি, দেখুন আমার ডোটা কতটা সফট হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে এবং নরম হয়েছে। তারপর এটাকে আর কিছুক্ষণ ধরে এভাবে মাখিয়ে নিয়ে এরকম করে নেওয়ার পর এটাকে পরিমাণ মতো খণ্ড খণ্ড করে নেব, যতটা আমরা আমাদের পরোটাটা তৈরি করতে চাই। খণ্ড করে নেওয়ার পর যে কোনো একটা টুকরা নেব আর বাকি টুকরোগুলো আবার ঢেকে রেখে দেব, যাতে এটা উপর থেকে ড্রাই না হয়ে যায়। তারপর এটাকে কিছুক্ষণ এভাবে বেলার পর এরকম করে নেব। এতে ময়দার গোলটা অনেক সুন্দর ভালো হয়, কারণ অনেক সময় দেখা যায় যে ময়দার যে গোলটা তৈরি হয় রুটি তৈরির আগে কিংবা পরোটা তৈরির আগে, যে গোলটা আমরা তৈরি করি সেটা ময়দা দিয়ে খুব ভালোভাবে তৈরি হতে চায় না। তার জন্য আমি এরকমটা করে নিয়েছি, এটা অনেক সহজ। তো তারপর এটাকে আমরা ঠিক রুটি যেভাবে ডলে সেভাবে কিছুক্ষণ বেলে নিব। বেলে নেওয়ার পর এর উপরে সামান্য পরিমাণে ময়দা মাখিয়ে নেব। ময়দা এপাশ ওপাশ মাখানোর পর এটাকে আর কিছুক্ষণ ধরে বেলে নিব। ময়দাটা না লাগালে আসলে এটা বেলন এবং চাকতির সাথে আটকে যায়। তারপরে রুটিটাকে খুব পাতলা করে এবং খুব সুন্দর করে গোল আকৃতি এবং বড় করে এভাবে বেলে নিব। বেলে নেওয়ার পর এর উপরে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবং তার উপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ময়দা, এরকম ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেব। তারপর মিক্স করে এটাকে আমরা পরোটার ভাঁজ দিয়ে নেব। পরোটার ভাঁজটা এরকম করে দেওয়ার চেষ্টা করবেন, এরকম করে দিলে পরোটার ভাঁজটা খুব সুন্দর হয় এবং পরোটাটা অনেক সুন্দর হয় আর পরোটাটা এতে অনেক সুন্দর করে ফুলবে। তারপরে এটাকে 4 কোণাকার করে এভাবে খুব ভালো করে বেলে নিব। দেখবেন আকারটা যাতে 4 কোণাকারই থাকে, যাতে বোঝা যায় যে এটা পরোটা। অন্য কোনো শেপ দিতে গেলে কিন্তু এটা মানুষ অন্য কিছু ভেবে বসবে, হয় পুরি ভাববে না হলে রুটি ভাববে। তো তারপর এভাবে খুব ভালো করে বেলে নেব, চারপাশটা একটু লম্বা লম্বা করে। এভাবেই এটা তৈরি করে নিতে হবে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন, যাতে আমি আমার পেজটাকে গ্রো করতে পারি এবং এগিয়ে নিয়ে যেতে পারি। তো আপনাদের সুবিধার্থে আমি এখানে আরেকটা রুটি দেখিয়ে দিয়েছি। আপনারা ঠিক এরকম করে করার চেষ্টা করবেন, এতে রুটিটা যেরকম ফুলবে সেরকম দেখতেও সুন্দর হবে এবং আপনারা যারা শ্বশুরবাসায় এটা তৈরি করবেন তাদের শাশুড়ি অনেক খুশি হয়ে যাবে আপনাদের এই নিয়মটা দেখার পর। আর পরোটা সাধারণত ফোলে না, এই নিয়মে করলে পরোটাটা ফুলবে এবং এতে সবার মন অনেক খুশি হয়ে যাবে এবং পরোটাটা অনেক সফট হবে, যার কারণে এটি খেতেও অনেক ভালো লাগবে আর এটা দেখে বাচ্চারা বড়রা সবাই খেতে চাইবে। তো পরোটাটা ঠিক আগের মতো করে আমি এরকম করে তৈরি করে নিয়েছি। যখন পরোটাগুলো তৈরি হয়ে যাবে তারপর চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে দিয়ে তাতে তেল ব্রাশ করে দিয়েছি। গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা পরোটা দেওয়ার পর এক পাশটা হয়ে যাওয়ার পর এর উপর পাশটাতে আমি আরেকটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবার যখন নিচ থেকে এরকম হয়ে আসবে তখন পরোটাটাকে উল্টে দিতে হবে।
দেখুন পরোটাটা কি সুন্দর ফুলেছে। আর ন্যাচারালি কিন্তু সবার পরোটা এরকম ফোলে না। আর পরোটা অনেকেই আছে যারা ফোলার জন্য অনেক বেশি তেলে ভাজে, তাদের ক্ষেত্রে আমি বলছি পরোটা ভাজার জন্য কিংবা ফোলানোর জন্য বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এরকম হালকা করে তেল ব্রাশ করে দিলেই হয়ে যাবে। তো দেখুন পরোটাটা আমার কি সুন্দর করে ফুলেছে এবং হালকা আছে আমি এটা ভেজে নিয়েছি, কত সুন্দর হয়েছে। তো তৈরি হয়ে গেছে আমার সেই ফুলকো ফুলকো পরোটাগুলো, রুমালের মতো একদম নরম এবং তুলতুলে, যেটা দেখলেই মানুষ খাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।